স্বৈরাচার পতনের প্রথম উদযাপন উপলক্ষে আজকের এই গণমিছিল। আমরা প্রত্যাশাত দেশবাসীদের সাথে নিয়ে আমরা এটা ইনসাফপূর্ণ সমাজ, ন্যায়পূর্ণ সমাজ, জনগণের অধিকার আদায়ের লাগিয়া যে লড়াই, এই লড়াই তখন সফল হইব যখন একটা ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠা হইব। ইসলামে বিয়ানীবাজার উপজেলা এবং পৌর শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিপ্লব উত্তর সমাবেশে উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ, আজকের প্রোগ্রামের সম্মানিত উপস্থিতি আপনারা জানেন গত বছরের আজকের এই দিনে দীর্ঘ 17 বছরের জুলুম নির্যাতনের অবসান ঘটিয়ে মহান আল্লাহ তাআলা মজলুমের ফরিয়াদকে কবুল করার মধ্য দিয়ে আমাদেরকে একটি স্বাধীনতা দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে সকল শহীদ পঙ্গুত্ব বরণকারী ভাইদের বিনিময়ে আমরা এই স্বাধীনতা অর্জন করেছিলাম, তারা আজকে সুষ্ঠুভাবে তাদের সেই ট্রিটমেন্ট গুলো পাচ্ছে না। আমরা আজকের এই সমাবেশ থেকে ইন্টারিম গভর্নমেন্টের প্রতি আহ্বান রাখতে চাই, যদি দিন এই বিপ্লব না হতো হয়তো আপনারা যারা মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করছেন আপনাদেরকে হয়তো কারাগারে থাকতে হতো। প্রয়োজন হলে যারা জীবন বাজি রেখে যুদ্ধ করেছিল, যারা হাসপাতালের বেডে কাতরাচ্ছে, আপনাদের রাষ্ট্রের 1 মাসের বেতন বন্ধ করে হলেও তাদেরকে ট্রিটমেন্টের ব্যবস্থা করতে হবে। আজকের দিন যেরকম আমাদের সফলতার দিন, আজকের দিন একটি ব্যর্থতার দিন, কারণ এদেশে একজন দেশরত্ন ছিল, দুঃখজনক হলেও সত্য, হিন্দুত্ববাদীর রাষ্ট্রে রাতের আধারে সে 18 কোটি মানুষকে রেখে পালিয়ে গিয়েছিল। সুতরাং যারা আপা ফিরে আসবে মনে কল্পনা করছেন, আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলে আমার বক্তব্য শেষ করতে চাই। যখন টোটাল রাষ্ট্রযন্ত্র, এন্টি টেররিজম, কাউন্টার টেররিজম, ডিজিএফআই, এনএসআই, রাষ্ট্রের সকল শক্তি থাকা সত্ত্বেও জামাত ইসলাম, ইসলামী ছাত্র শিবির, বিএনপি সহ সকল রাজনৈতিক দল একসাথে হওয়ার মধ্য দিয়ে এই রাষ্ট্রযন্ত্রকে ভারতে বিদায় করে দিয়েছে। আজকে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের প্রথম বার্ষিকী আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি। আজকের এই দিন আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে এই জাতিকে উপহার দিয়েছিলেন এবং এই দেশের ফ্যাসিস্ট শেখ হাসিনা তার দলবল সহ পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। আমরা সবাই মিলে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমাদের সংগ্রাম শেষ হয়ে যায়নি। আমরা দীর্ঘ 16 বৎসর সংগ্রাম করেছিলাম স্বৈরাচারের বিরুদ্ধে। ফ্যাসিস্টের পতন হয়েছে, ফ্যাসিবাদের এখনো প্রেতাত্মারা প্রশাসনে এবং বিভিন্ন জায়গায় অবশিষ্ট রয়েছে। আমাদেরকে সেই সকল ফ্যাসিবাদ তন্ত্রের, ফ্যাসিজমের বিরুদ্ধে সংগ্রাম অব্যাহত রাখতে হবে এবং আমিরে জামাত যেভাবে ঘোষণা করেছেন, এখন থেকে আমরা একটি বিজয় অর্জন করেছি, আর আগামী দিনে আমাদেরকে দুর্নীতির বিরুদ্ধে বিজয় অর্জন করতে হবে। দুর্নীতির বিরুদ্ধে, দুঃশাসনের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে, চাঁদাবাজি এবং সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার থাকতে হবে। ঐক্যবদ্ধভাবে দেশবাসীকে নিয়ে, সবাইকে নিয়ে আমরা আগামী দিনে এই দুর্নীতির বিরুদ্ধে বিজয় অর্জন করব ইনশাআল্লাহ।